চক সিলেট হাতে নেন, স্লেট পরিষ্কার করেন। আপনারা সকলে বোর্ডে আমার হাতে দিয়ে দেখতে থাকেন আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আমার হাত উপরের দিক থেকে সোজা নিচের দিকে যাচ্ছে। আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লেখেন। স্লেট উল্টায় রাখেন, সকলে আমার মুখে দিয়ে দেখতে থাকেন। আলিফ 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 আলিফ। এইভাবে হরফে নামার অংশ কমপক্ষে 100 বার। স্লেট পরিষ্কার করেন। আপনারা সকলে বোর্ডে আমার হাতে দিয়ে দেখতে থাকেন। আলিফ 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 আলিফ। আপনাদের সিলেটের ডান দিক থেকে এইভাবে লিখতে থাকেন এবং পড়তে থাকেন। যাদের লেখা সুন্দর হচ্ছে না আমি তাদেরকে লিখে দিচ্ছি, বাকিরা লিখতে থাকেন এবং পড়তে থাকেন। এটা কেমনে লাগায়? কেমনে? সিলেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। স্লেট পরিষ্কার করেন। এইভাবে নক্ত ছাড়া 14 হরফ সব পারবেন না? সকলে বোর্ডে দেখেন। লফজে আল্লাহ, আলিফ পড়ানোর পরে যে কাজ, আমার সঙ্গে গণনা করেন। 1 2 3 4 1 2 3 4। আপনারা গণেন। 1 2 3 4 1 2 3 4। আপনাদের সিলেটের মাঝখানে পাশাপাশি ফাঁকা রেখে 4টা আলিফ লেখেন। সকলে বোর্ডে দেখেন। প্রথম আলিফ বাদ দিয়ে দ্বিতীয় আলিফ তৃতীয় আলিফের সঙ্গে এইভাবে মিলাই দেন। তৃতীয় আলিফ চতুর্থ আলিফের সঙ্গে এইভাবে মিলাই দেন। চতুর্থ আলিফের মাথায় এইভাবে গোল করে দেন। 4টা আলিফ দ্বারা আমরা কি লিখতে পারলাম? আমাদের সৃষ্টিকর্তাকে, হায়াত মতের মালিককে, আমাদের রিজিক দাতাকে। বলেন। আলিফ লাম লাম হা আল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ। আপনাদের সিলেটে হাতে ধরে এভাবে কয়েকবার পড়েন। সকলে বোর্ডে দেখেন। আলিফ লাম লাম হা আল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ। আপনাদের সিলেটে এভাবে কয়েকবার হাত ঘুরান। সিলেট পরিষ্কার করেন। আপনারা সকলে বোর্ডে আমার হাতে দিয়ে দেখতে থাকেন। আলিফ লাম লাম হা আল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ। আপনাদের সিলেটের ডান দিক থেকে এভাবে লিখতে থাকেন এবং পড়তে থাকেন। সিলেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সিলেট পরিষ্কার করেন। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা লফজে আল্লাহ লেখেন। সিলেট দেখান, ঘুরান নিচের দিকে। বলেন। আলিফ লাম লাম হা আল্লাহ। 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 প্রথম আলিফটা মুছে দেন। সিলেট দেখান, ঘুরান নিচের দিকে। বলেন। লাম লাম হা
লিল্লাহ লাম লাম হা লিল্লাহ লাম লাম হা লিল্লাহ লাম লাম হা লিল্লাহ প্রথম লামটা মুছে দেন। সিলেট দেখান, ঘুরান নিজের দিকে, বলেন লাম হা লাহু লাম হা লাহু লাম হা লাহু লাম হা লাহু। ডান দিকে একটা আলিফ বাড়াই দেন। সিলেট দেখান, ঘুরান নিজের দিকে, বলেন আলিফ লাম হা ইলাহ আলিফ লাম হা ইলাহ আলিফ লাম হা ইলাহ আলিফ লাম হা ইলাহ। সিলেট পরিষ্কার করেন। এবার আমরা দ্বিতীয় প্রণালী থেকে যে কোনো একটা হরফ পড়ি। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা ত লেখেন। উপরে এইভাবে একটা দেন, বলেন এটার নাম নক্তা এটার নাম নক্তা এটার নাম নক্তা নক্তা নক্তা। সিলেট উল্টায় রাখেন, সকলে আমার মুখে দিয়ে দেখতে থাকেন। জ জ জ এইভাবে হরফের নাম নস্ক কমপক্ষে 100 বার। এই হরফে নক্তা আছে কোন দিকে? কয় নক্তা? জর উপর এক নক্তা জর উপর এক নক্তা। সিলেট হাতে নেন, হাতে ধরে পড়বেন। জর উপর এক নক্তা জর উপর এক নক্তা জর উপর এক নক্তা। নক্তা মোছেন, দেখান, নাম বলেন, নক্তা দেন, দেখান, নাম বলেন, নক্তা মোছেন, দেখান, নাম বলেন, নক্তা দেন, দেখান, নাম বলেন, ত বানান, দেখান, জ বানান, দেখান, ত বানান, দেখান, জ বানান, দেখান। স্লেট পরিষ্কার করেন। অনেকে নক্তা এখনো দিতে পারে না। নক্তা কি এভাবে সোজা টান দেয় নাকি হালকা কোনাকুনি? ট্রেনিং শেষ, নক্তা দিতে পারে না এখনো। জ এটা কত নম্বর ভাগের হরফ? 1 নম্বর ভাগের সবগুলো হরফ আপনারা লিখে দেখাতে পারবেন? লেখেন। স্লেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। স্লেট পরিষ্কার করেন, সকলে পড়ে দেখেন, বলেন ভাগের পরীক্ষা। দাঁড়ান, বলেন দুর্বল যারা আছে তাদেরকে এরকম দাঁড়া করায় উল্টা পাল্টা জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় প্রণালী শেষ হলো। 3 নম্বর প্রণালীতে একটা হরফ পড়াই, সকলে পড়ে দেখেন। আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে একটা লেখেন। স্লেট উল্টায় রাখেন, সকলে আমার মুখ দিয়ে দেখতে থাকেন। ফা 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 ফা। এই হরফে নক্তা আছে?
কোন দিকে? কয় নক্তা? ফায়ের উপর এক নক্তা। ফায়ের উপর এক নক্তা। স্লেট হাতে নেন, হাতে ধরে পড়বেন। ফায়ের উপর এক নক্তা। ফায়ের উপর এক নক্তা। ফায়ের উপর এক নক্তা। ফায়ের উপর এক নক্তা। এইভাবে নক্তার মানুষকে কমপক্ষে 20 বার। স্লেট পরিষ্কার করেন। আপনারা সকলে বোর্ডে আমার হাতে দিয়ে দেখতে থাকেন। ফায়ের উপর এক নক্তা। ফায়ের উপর এক নক্তা। ফায়ের উপর এক নক্তা। আপনাদের স্লেটের ডান দিক থেকে এভাবে লিখতে থাকেন এবং পড়তে থাকেন। যাদের লেখা সুন্দর হচ্ছে না আমি লিখে দিচ্ছি, বাকিরা লিখতে থাকেন এবং পড়তে থাকেন। স্লেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। স্লেট পরিষ্কার করেন। চতুর্থ তবকা তাসা, চতুর্থ প্রণালী তাসা। প্রত্যেক প্রণালী থেকে একটা পড়াই দিছি, বাকিগুলো পারবেন না? ওই নিয়মিত, শুধু অক্ষর পরিবর্তন, কাজ এক। সকলে পড়ে দেখেন। আপনাদের স্লেটের মাঝখানে এভাবে একটা লেখেন, স্লেট উল্টায় রাখেন। সকলে আমার মুখের দিয়ে দেখতে থাকেন। তা 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 তা। এর উপর নক্তা আছে? কোন দিকে? নক্তা। তায়ের উপর দুই নক্তা। তায়ের উপর দুই নক্তা। স্লেট হাতে নেন, হাতে ধরে পড়বেন। তায়ের উপর দুই নক্তা। তায়ের উপর দুই নক্তা। উপরে একটা নক্তা বাড়াই দেন। স্লেট উল্টায় রাখেন। সকলে আমার মুখের দিয়ে দেখতে থাকেন। সা 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 সা। এইভাবে হরফের নাম নষ্ট কমপক্ষে 100 বার। এই হরফ নক্তা আছে? কোন দিকে? কয় নক্তা? ছায়ের উপর 3 নক্তা। ছায়ের উপর 3 নক্তা। স্লেট হাতে নেন, হাতে ধরে পড়বেন। ছায়ের উপর 3 নক্তা। ছায়ের উপর 3 নক্তা। উপরে একটা নক্তা মোছেন। দেখান, নাম বলেন। উপরে একটা নক্তা দেন, দেখান, নাম বলেন। এগুলো সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন। তা বানান, দেখান। সা বানান, দেখান। বা বানান, দেখান। কঠিন প্রশ্নের সময় বাকেও শামিল রাখতে হইবে। সা বানান, দেখান। স্লেট পরিষ্কার করেন। এরপরে পঞ্চম প্রণালী খাজিম। আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা হা লেখেন। উপরে একটা নকশা দেন। স্লেট উল্টায় রাখেন। সকলে আমার মুখে দিয়ে দেখতে থাকেন। খ খ খ। এর উপর নকশা আছে? কোন দিকে? কয় নকশা? খয়ের উপর এক নকশা। খয়ের উপর এক নকশা। খয়ের উপর এক নকশা। স্লেট হাতে নেন, হাতে ধরে পড়বেন। খয়ের উপর এক নকশা। খয়ের উপর এক নকশা। সকলে পড়ে দেখেন। উপরে নকশা মুছে নিচে একটা নকশা দেন। স্লেট উল্টায় রাখেন। সকলে আমার মুখে দিয়ে দেখতে থাকেন। জিম জিম জিম। এর উপর নকশা আছে? কোন দিকে? কয় নকশা? জিমের নিচে এক নকশা। জিমের নিচে এক নকশা। স্লেট হাতে নেন, হাতে ধরে পড়বেন। জিমের নিচে এক নকশা। জিমের নিচে এক নকশা। নিচের নকশা মুছে উপরে দেন। দেখান, নাম বলেন। উপরে নকশা মুছে নিচে দেন। দেখান, নাম বলেন। খ বানান। দেখান, জিম বানান। দেখান,
হা বানান। দেখান কঠিন প্রশ্নের সময় হা কেও শামিল রাখিতে হইবে। জিম বানান। দেখান বোর্ডে যেটা আছে ওটাই নিয়ে শেষ হবে। সিলেক্ট পরিষ্কার করেন। জিম এটা কত নম্বর ভাগের হরফ? 3 নম্বর ভাগের সবগুলো হরফ লিখে দেখাতে পারবেন? ভাগের পরীক্ষা তো আগেই গেছে, আর লাগবে না। শেষ, 29 হরফ পড়ানো শেষ। 29 হরফের পরে কি কাজ? তমিজ। এমন কিছু হরফ আছে যেগুলোর একটা উচ্চারণ করলে অন্য আরেকটার উচ্চারণ বোঝার সম্ভাবনা থাকে। এই সমস্ত হরফগুলোকে তমিজের হরফ বলে। মোট 12টি। সকলে পড়ে দেখেন। বলেন। 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 চকসেলের হাতে নেন। আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। প। দেখান তা। মুছে ফেলবেন ওটা। দেখান মোছেন। জিম। দেখান মোছেন। ঝা। ঝা। দেখান মোছেন। কফ। দেখান মোছেন। কাপ। স্লেট পরিষ্কার করেন। এগুলো তমিজের হরফ। এরপরে 29 হরফের তরতিব। আলিফ, বা, তা, সা এই সিরিয়ালে 29 হরফ লিখবেন বোর্ডে। লিখে সবগুলো ছাত্রদেরকে আবার ওই সিরিয়ালে মুখস্থ করাবেন ইয়া পর্যন্ত। বগদাদি কাওয়াইদে আপনারা নুরানিতে পড়ছেন না? আগে মক্তবে। মক্তবে আলিফ, বা, তা, সা এই সিরিয়াল মুখস্থ আছে? কোন? হ্যাঁ ক জিম না জিম হ্যাঁ ক জিম হ্যাঁ ক না। ওটা মুখস্থ করে নিয়ে আপনার পড়াইতে হবে ছাত্রদেরকে। এরপরে তবকা। 1 নম্বর তবকা জবর জেরের পরিচয়। আপনাদের সিলেটের মাঝখানে পাশাপাশি ফাঁকা রেখে 2টা আলিফ লেখেন। প্রথম আলিফের উপরে কোন আবেন এইভাবে একটা টান দেন। এইভাবে হাতে ধরেন। বলেন উপরেরটার নাম জবর। 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 এইভাবে 100 বার। দ্বিতীয় আলিফের নিচে কোন আবেন আরেকটা টান দেন। এইভাবে হাতে ধরেন। নিচেরটার নাম জের। 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 এইভাবে 100 বার। আমি এখন হাতে ধরবো, আপনারা পুরা নাম বলবেন। হুজুরে দেখাইছিল এটা? বলেন। আমি এখন হাতে ধরবো, আপনারা পুরা নাম বলবেন। এভাবে 5 মিনিট। সিলেক্ট পরিষ্কার করেন। দ্বিতীয় তবকা জবর জেরের পরীক্ষায় ফেল করায় পাস করায় দেওয়া। আপনারা সকলে জবর জের চিনতে পারছেন? পরীক্ষা নিলে পাস করতে পারবেন? বলন্ত জবর কোথায় থাকে? হরফের উপরে। জের কোথায় থাকে? আমি পরীক্ষা নিতেছি। বলেন। হয় নাই, আপনারা সকলে ফেল করছেন। ঠিক করে বলেন। হয় নাই, আপনারা আবারও ফেল করছেন। আমরা জানি জবর কোথায় থাকে? জের কোথায় থাকে? এখানে কোনো হরফ আছে? হরফ ছাড়া জবর জের হয় না, এটা শুধুমাত্র একটা রেখা। বলেন। আপনারা অনেকে বলতেছেন নাম বলেন।
যারা পড়াইছেন শুনছিলাম, নাম বলেন না, শুধু আপনারা কি বলবেন, বলেন বলেন। মাশাআল্লাহ, আপনারা সকলে পাস করছেন। বলেন সাবাস, আপনারা আবারও পাস করছেন। বইতে এভাবে দেওয়া আছে। 3 নম্বর তবকা, পেশের পরিচয়। যারা ঘুমাইতেছে ডাকে দেন। আপনাদের সিলেটের মাঝখানে একটা আলিফ লেখেন, জবর দেন, জবরের মাথা এইভাবে গোল করে দেন, এইভাবে হাতে ধরেন। বলেন উপরে এক মাথা গোলটার নাম পেশ, উপরে এক মাথা গোলটার নাম পেশ, উপরে এক মাথা গোলটার নাম পেশ, উপরে এক মাথা গোলটার নাম পেশ। এইভাবে 100 বার সিলেট পরিষ্কার করেন। 4 নম্বর তবকা, জবর জের পেশ একসাথে শিখে দাও। আপনাদের সিলেটের মাঝখানে পাশাপাশি ফাঁকা রেখে 3টা আলিফ লেখেন। প্রথম আলিফে জবর, দ্বিতীয় আলিফে জের, তৃতীয় আলিফে পেশ দেন। সকলে বোর্ডে দেখেন। আমি এখন হাতে ধরবো, আপনারা শুধু নাম বলবেন। 50 বার। 50 বার। 50 বার। 5 মিনিট আরাম। এইভাবে ক্লাসে দুর্বল ছাত্র যারা আছে তারা করাইয়া উল্টা পাল্টা প্রশ্ন করবেন। বসেন, সিলেক্ট পরিষ্কার করেন। 5 নম্বর তবকা, হরকতের পরিচয়। আপনাদের সিলেটের মাঝখানে পাশাপাশি ফাঁকা রেখে 3টা আলিফ লেখেন। প্রথম আলিফে জবর, দ্বিতীয় আলিফে জের, তৃতীয় আলিফে পেশ দেন। বলেন হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। 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 ঠিক আছে মিসাইল। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। স্লেট পরিষ্কার করেন। 6 নম্বর তবকা, জজমের পরিচয়। আলিফ এবং হামজার মধ্যে পার্থক্য করে দাও। আপনাদের সিলেটের মাঝখানে পাশাপাশি ফাঁকা রেখে 4টে আলিফ লেখেন। প্রথম আলিফে জবর, দ্বিতীয় আলিফে জের, তৃতীয় আলিফে পেশ দেন। চতুর্থ আলিফের উপরে এইভাবে বাঁকা করে দেন। এইভাবে হাতে ধরেন। বলেন এটার নাম জজম, 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 জজম। তোমার একটা আছে পড়াইতে পারেন। উপরে মাথা বাঁকাটার নাম জজম, উপরে মাথা বাঁকাটার নাম জজম। এটা তো পড়ানো হয়নি, পড়াইতে পারেন, সমস্যা নেই। উপরে মাথা বাঁকাটার নাম জজম, উপরে মাথা বাঁকাটার নাম জজম, উপরে মাথা বাঁকাটার নাম জজম, উপরে মাথা বাঁকাটার নাম জজম। ডান পাশে সমান চিহ্ন দিয়ে একটা হামজা লেখেন। আলিফে জবর জের পেশ জজম হইলে, আলিফে জবর জের পেশ জজম হইলে হামজার উচ্চারণ হয়, হামজার উচ্চারণ হয়। আলিফে জবর জের পেশ জজম হইলে, আলিফে জবর জের পেশ জজম হইলে হামজার উচ্চারণ হয়, হামজার উচ্চারণ হয়। স্লেট পরিষ্কার করেন। 7 নম্বর তবকা, স্থান কাজের পরিচয়। কেউ আছে নাকি? 7 নম্বর তবকা, স্থান এবং কাজের পরিচয়। সকলে বোর্ডে দেখেন, আমার সঙ্গে বলেন। হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে, নিচে, 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 হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে, নিচে, নিচে। আমি এখন হাতে প্রশ্ন করব, আপনারা মুখে উত্তর দিবেন। হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরফের সঙ্গে,
হরকতের সঙ্গে হরকতের সঙ্গে নিচে 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 হরকতের সঙ্গে হরকতের সঙ্গে নিচে। আপনাদের স্লেটের মাঝখানে একটা হামজা লেখেন, জবর দেন। আমি এখন মুখে প্রশ্ন করবো, আপনারা হাতে উত্তর দিবেন। এটা কিন্তু এভাবে পড়ানো হয়েছে, আপনারা কিন্তু বোর্ডে পড়ানোর সময় এভাবে বলেন না। আমি হাতে ধরবো, আপনারা করবেন, এমনি এভাবে বলেন। হাতে প্রশ্ন মুখে উত্তর এভাবে বলা লাগবে, অথবা মুখে প্রশ্ন হাতে উত্তর। আমি এখন মুখে প্রশ্ন করবো, আপনারা হাতে উত্তর দিবেন। হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে হরকতের সঙ্গে হরকতের সঙ্গে হরকতের সঙ্গে নিচে 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 হরফের সঙ্গে হরকতের সঙ্গে নিচে। এগুলো স্থানের পরিচয়। এবার কাজ। হরফের সঙ্গে হাত রাখেন। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রাখেন। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। নিচে হাত রাখেন। নিচে হাত রাখিলে দুইটার দিকে দেখিয়া উচ্চারণ। 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 হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। নিচে হাত রাখিলে দুইটার দিকে দেখিয়া উচ্চারণ। নিচে হাত রাখিলে দুইটার দিকে দেখিয়া উচ্চারণ। স্লেট পরিষ্কার করেন। 7 অক্ষর শেষ। এবার হরকতে সালাসা। 1 নম্বর মাখরাজ বলেন। বসেন। আপনাদের স্লেটের মাঝখানে একটা হামজা লেখেন, জবর দেন। হরফের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। আবার আবার হরকতের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। আবার আবার নিচে হাত রাখেন। জবরের দিকে চাইয়া থাকেন। আ আ আ হরফের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। হরকতের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। নিচে হাত রাখেন। দুইটার দিকে চাহিয়ে উচ্চারণ করেন। উচ্চারণ উচ্চারণ উচ্চারণ। এখানে অনেকে বলেন নিচে হাত রাখিয়া দোনোটার দিকে চাহিয়ে উচ্চারণ করেন। এত লম্বা করে বলার দরকার নাই, ভেঙে ভেঙে বলবেন। নিচে হাত রাখেন, দোনোটার দিকে চাহিয়ে উচ্চারণ করেন। জবর মুছে জেড দেন। হরফের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। হরকতের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। নিচে হাত রাখেন। জেরের দিকে চাইয়া থাকেন। ই ই ই ই ই হরফের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। হরকতের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। নিচে হাত রাখেন। দুইটার দিকে চাহিয়া উচ্চারণ করেন। উচ্চারণ উচ্চারণ উচ্চারণ। জের মুছে পেশ দেন। হরফের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। হরকতের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। নিচে হাত রাখেন। পেশের দিকে চাইয়া থাকেন। উ উ উ হরফের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। হরকতের সঙ্গে হাত রাখেন। নাম বলেন। নিচে হাত রাখেন। দুইটার দিকে চাহিয়া উচ্চারণ করেন। উচ্চারণ উচ্চারণ উচ্চারণ। স্লেট পরিষ্কার করেন। সকালে বোর্ডে দেখেন। আমি হরকত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণ করবেন। আপনাদের স্লেটের মাঝখানে একটা হামজা লেখেন। আমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা হরকত দিবেন। আ দেখান, উচ্চারণ করেন। ই দেখান, উচ্চারণ করেন। উ দেখান, উচ্চারণ করেন। স্লেট পরিষ্কার করেন।
আপনাদের স্লেটের মাঝখানে পাশাপাশি ফাঁকা রেখে দুইটা হামজা লেখেন, জবর দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দুইটা। আ আ আ আ, বামেরটা জবর মুছে জেড দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দুইটা। আ ই আ ই আ ই, বামেরটা জের মুছে পেশ দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দুইটা। আ উ আ উ, হরকত মুছেন। ডানেরটা জেড দেন, বামেরটা জবর দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দুইটা। ই আ বামেরটা জবর মুছে জেড দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দুইটা। ই ই বামেরটা জের মুছে পেশ দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দুইটা। ই উ হরকত মুছেন। ডানেরটা পেশ দেন, বামেরটা জবর দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দুইটা। উ আ বামেরটা জবর মুছে জেড দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা। আওয়াজ হয় না কেন? নাকি তাড়াতাড়ি হয়ে যেতেছে এই জন্য? তোমরা পিছনে পড়া, এই জন্য তাড়াতাড়ি টানতেছি। বোঝা যায় না? মুশকিল। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দুইটা। উ ই বামেরটা জের মুছে পেশ দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দুইটা। উ স্লেট পরিষ্কার করেন। কাজলা ট্রেনিং সেন্টার দেখছেন কেউ? কাজলা ট্রেনিং সেন্টার, এই যখন হরকত সালাসা পড়ানো হয় একসাথে তো 500 বা 400 এরকম ওয়ালিন থাকে, পুরো বিল্ডিং কাঁপে। আপনারা তো এই বিল্ডিং এর পুরো ভরপুর রুমে আছেন, মানে এরপরও কাঁপতেছে না, আওয়াজ হইতেছে না। এই ফ্যানটা অফ আছে, ভাবলাম এটা ঘুরে যাবো, লড়াই না এটা। রোজা আমিও কাজলাই রমজান মাসে ট্রেনিং করছি, সে কি কম্পাউন্ড বিল্ডিং এর। এরপরে মুরাক্কাব, সকালে পড়ে দেখেন। মুরাক্কাব, 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 ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মুরাক্কাব। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। মুরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। ডানের হরফের নাম বলেন, বামের হরফ। এর সাথে মুরাক্কাব হবে, আলিফ বা এর সাথে মুরাক্কাব হবে। মুরাক্কাব করতেছি দেখেন, মুরাক্কাব হয়েছে এখন? এখন মুরাক্কাব হয়েছে? এর সাথে মুরাক্কাব হয়েছে, আলিফ বা এর সাথে মুরাক্কাব হয় না। এটার নাম এক দাঁত, এটার নাম এক দাঁত, এক দাঁত, এক দাঁত, এক দাঁত দিয়া 5 হরফ, এক দাঁত দিয়া 5 হরফ। আপনাদের সিলেটের ডান দিক থেকে এভাবে লিখতে থাকেন এবং করতে থাকেন। সিলেট দেখান, বলেন কি লিখছেন। সিলেট পরিষ্কার করেন, সকলে বোর্ডে দেখেন। বায়ের কয় নক্তা? কোন দিকে? একদাতে নিচে এক নক্তা দিলে বা, একদাতে নিচে এক নক্তা দিলে বা। নুনের কয় নক্তা? কোন দিকে? একদাতের উপর এক নক্তা দিলে নুন, একদাতের উপর এক নক্তা দিলে নুন। ইয়ার কয় নক্তা? কোন দিকে? একদাতে নিচে 2 নক্তা দিলে ইয়া, একদাতে নিচে 2 নক্তা দিলে ইয়া।
তায়ের কয় নক্তা কোন দিকে একটা দুই উপর দুই নক্তা দিলে তা একটা দুই উপর দুই নক্তা দিলে তা হায়ের কয় নক্তা কোন দিকে একটা দুই উপর তিন নক্তা দিলে থা একটা দুই উপর তিন নক্তা দিলে থা একটা দিয়ে হরফ কয়টা পেলাম 5টা আপনাদের সিলেটে সুন্দর করে সাজায় লেখেন সিলেট দেখান ঘুরান নিজের দিকে বলেন এক দাঁত দিয়া 5 হরফ এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা এক দাঁতের উপর এক নক্তা দিলে নুন এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া এক দাঁতের উপর দুই নক্তা দিলে তা এক দাঁতের উপর তিন নক্তা দিলে সা বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ কে পড়াইতে পারবো ওই চশমা ভাই দাঁড়ান জোরে জোরে আপনি নাই বসান স্লেট পরিষ্কার করেন হায়ের মাথা তিন দাঁত দিয়া হায়ের মাথা দিয়া তিন হরফ তিন দাঁত দিয়া দুই হরফ সদের মাথা দিয়া দুই হরফ ত দিয়া দুই হরফ আইনের মাথা দিয়া দুই হরফ গোল মাথা দিয়া দুই হরফ পারবেন না এগুলো সব কাফের মাথা দিয়ে এক হরফ শুধুমাত্র ওয়াও ইয়ার সময় লামের মাথা দিয়ে দুই হরফ উপরে কোনাকুনি টান দিলে কাফ কোনাকুনি টান মুছে দিলে লাম কাফ ওয়াও লাম ওয়াও আলিফের সঙ্গে 10 সূরত 11 সূরতে 22 হরফ মুরাক্কাব হয় বাকি 7 হরফ মুরাক্কাব হয় না ওয়াও ইয়ার সঙ্গে 10 সূরতে 22 হরফ মুরাক্কাব হয় বাকি 7 হরফ মুরাক্কাব হয় না মুরাক্কাব সূরত মোট কয়টা 31 তো হ্যাঁ এটা আরো দুইটা সূরত আছে না উল্টা দাঁত হায়ের মাথা আইনের মাথা লামের মাথা গোল হামিম এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এখানে দুইটা 31 আর দিয়ে কত মুরাক্কাব সূরত পরীক্ষায় আসতে পারে 33টা সূরত সুন্দর করে লিখে দিবেন হরফ না শুধু সূরত যদি বলে 33 সূরতে কত হরফ মুরাক্কাব হয় সব লেখেন তাহলে হরফ সহ লিখবেন আর যদি বলা হয় সূরত তাহলে এই যে নক্তা ছাড়া যতগুলো সূরত আমরা লিখেছি ওইগুলো লিখে দিবেন পড়ানো লাগবে আর হবে না এই একটা সিস্টেমে তো বাকিগুলো আল্লাহ ভালো জানে সামনে আগাইতে থাকি সকালে পড়ে দেখেন মাদের হরফ তিনটি মাদের হরফ তিনটি মাদের হরফ তিনটি মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজওয়ালা ওয়াও মাদের হরফ পেশের বাম পাশে জজওয়ালা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজওয়ালা ইয়া মাদের হরফ জেরের বাম পাশে জজওয়ালা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় জবরের মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজওয়ালা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজওয়ালা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে
ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আপনাদের সিলেটের মাঝখানে বা ওয়াও লেখেন, বায়ে পেশ দেন, ওয়ায়ে জজম দেন। ডানের হরফের নাম বলেন, হরকতের নাম বাম পাশে, মাদের হরফের কায়দা এখানে চোখ বায়ের পেশ থেকে ওয়াওয়ের জজমে আসবে, হাত বায়ের নিচ থেকে ওয়াওয়ের নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে বু বু। ডানের হরফের নাম বলেন, হরকতের নাম বাম পাশে, মাদের হরফের কায়দা এখানে পড়েন। আবার আবার স্লেট পরিষ্কার করেন, সকলে বোর্ডে দেখেন। বলেন, টানেন নাই কেন? বলেন, টানছেন কেন? এটা হলো হরকত এবং মাদের হরফের পার্থক্য। এরপরে ধরেন, সকলে পড়ে দেখেন। বলেন, এটার নাম খাড়া জবর, এটার নাম খাড়া জের, এটার নাম উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকেও মধ্যে তবাই বলে। তারপর মধ্যে বদল ধরেন, আপনাদের সিলেটের মাঝখানে হামজা আলিফ লেখেন, হামজায় জবর দেন। ডানের হরফের নাম বলেন, হরকতের নাম বাম পাশে, মাদের হরফের কায়দা এখানে চোখ হামজার জবর এবং খালি আলিফে থাকবে, হাত হামজার নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে আ আ। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল, আ মধ্যে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল, আ মধ্যে বদল। ডানের হরফের নাম বলেন, হরকতের নাম বাম পাশে, মাদের হরফের কায়দা এখানে পড়েন। আবার স্লেট পরিষ্কার করেন, সকালে পড়ে দেখেন। মধ্যে লিন, এরপরে লিনের হরফ, লিনের হরফ সকলে পড়ে দেখেন। লিনের হরফ দুইটি, লিনের হরফ দুইটি, লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ,
লিনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। আপনাদের সিলেটের মাঝখানে বাও লেখেন, বায়ে জবর দেন, ওয়াবে জজম দেন। ডানের হরফের নাম বলেন, হরকতের নাম। বাম পাশে লিনের হরফের কায়দা। এখানে বায়ের জবরকে না বায়ের জবরের সঙ্গে না হরকতের সঙ্গে? বায়ের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হইবে। চোখ বায়ের জবর থেকে ওয়াওয়ের জজমে আসবে, হাত বায়ের নিচ থেকে ওয়াওয়ের নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে। বাউ বাউ। ডানের হরফের নাম বলেন, হরকতের নাম। বাম পাশে লিনের হরফের কায়দা। এখানে মাথা ব্যথা নাই কোন? এখানে বলেন, আপনি বলেন। বলেন এখানে লিনের হরকতের কাওয়াইদ কি? ডান দিকের হরকতের সঙ্গে না? এখানে বায়ের হরকতের সঙ্গে। হরকত কে কেন? হরকতকে তাড়াতাড়ি পড়েন, বায়ের হরকতকে তাড়াতাড়ি পড়েন। শুধু বা হয়, বাও হয়। যদি হরকতের সঙ্গে মিলান তাহলে বাও হয়। জজমের ইয়ে তো করছেন, জজম তো আগে পড়ানো হয়নি, পরে জজম ইয়ে কি ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, ডান দিকের হরকতের সঙ্গে। আমাদের আজান কয়টায়? চোখ বায়ের জবর থেকে ওয়াওয়ের জজমে আসবে, হাত বায়ের নিচ থেকে ওয়াওয়ের নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে। বাউ বাউ। ডানের হরফের নাম বলেন, হরকতের নাম। বাম পাশে লিনের হরফের কায়দা। এখানে পড়েন, আবার আবার সিলেট পরিষ্কার করেন, সকলে পড়ে দেখেন। বলেন, কানান নাই কেন? বলেন, কানছেন কেন? এটা হলো লিনের হরফ এবং মাদের হরফের পার্থক্য। এরপরে মধ্যে লিন, সকলে পড়ে দেখেন। জবরের বাম পাশে জজমুল ওয়াও কিসের হরফ? লিনের হরফের বামের হরফে ওয়াক্ফ হইলে মধ্যে লিন। ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন খাউফ। এভাবে 10 প্রকার মত পারবেন না? উদাহরণগুলো লিখবেন, কাওয়ায়েদ পড়াই দিবেন। আল আলামিন, জেরের বাম পাশে জজমুল আইয়া কিসের হরফ? মাদের হরফের বামের হরফে ওয়াক্ফ হইলে মধ্যে আরজি ডান দিকের হরফকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এরপরে মধ্যে মুনফাসিল, মনে করেন লা আবুদে লিখলেন। জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফের উপরে চিহ্ন চিকন, বামে লম্বা হামজা, মধ্যে মুনফাসিল। ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। অনুরূপভাবে বাকি 5 প্রকার সব হবে। সামনে আগাই, সকলে পড়ে দেখেন। কলকলা, কলকলার হরফ 5টি, কলকলার হরফ 5টি, কলকলার হরফ 5টি। কফ তা বা জিম দাল,
কলকলার হরফ 5টি কফ তো বা জিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় বাকিতে হরফ কলকলা হয় না আমাদের সিলেটের মাঝখানে আলিফ কফ লেখেন আলিফে জবর দেন কফে জজম দেন জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় চোখ আলিফের জবর থেকে কফের জজমে আসবে হাত আলিফের নিচ থেকে কফের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে আক কলকলা আক কলকলা আক কলকলা সিলেট পরিষ্কার করেন বাকিতে হরফ কলকলা হয় না সকলে বোর্ডে দেখেন আপনাদের সিলেটের মাঝখানে আলিফ তা লেখেন আলিফে জবর দেন তায়ে জজম দেন চোখ আলিফের জবর থেকে তায়ের জজমে আসবে হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে আত 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 সিলেট পরিষ্কার করেন হ্যাঁ হ্যাঁ কলকলায় কলকলা হয় ধাক্কা মারা লাগে এখানে ধাক্কা মারা লাগে না একটু ব্যবধান করাই দিবেন এভাবে তাসদিদ ওটা মুখস্থ করাই নিলে হলো 29 হরফে পড়ানো লাগবে না জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে মনে করেন আজকে আপনি আলিফ থেকে বা আলিফ বা দিয়ে পড়াইছেন কলকলা বা এর পরে কি তা তার সময় আর কলকলা নাই জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় এটা ছাত্রদেরকে একদিন একবার মুখস্থ করাই দিবেন বারবার প্রত্যেকটা হরফের সময় দেখানো লাগবে না এজন্য দ্বিতীয়বার বলি নাই ওটা তাসদিদ সকলে বোর্ডে দেখেন বলেন এটার নাম তাসদিদ এটার নাম তাসদিদ এটার নাম তাসদিদ 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 উপরে 3 কাটাওয়ালাটার নাম কি উপরে 3 কাটাওয়ালাটার নাম কি আপনাদের সিলেটের মাঝখানে আলিফ তা লেখেন আলিফে জবর দেন তাই তাসদিদ দেন তাসদিদ হলো হরফ 2 বার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাসদিদ হলো হরফ 2 বার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে চোখ আলিফের জবর থেকে তায়ের তাসদিদ আসবে হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে আত 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 তায়ে জবর দেন চোখ তায়ের জবরে থাকবে হাত তায়ের নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে তা 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 আমি এখন প্রশ্ন করব আপনারা উচ্চারণ করবেন আলিফে জবর তায়ে তাসদিদ তার জবর আলিফে জবর তায়ের তাসদিদ তার জবর উচ্চারণ কয়টা হলো প্রথমটা উচ্চারণ করেন দ্বিতীয়টা প্রথমটা দ্বিতীয়টা দ্বিতীয়টা আত্তা আত্তা সিলেট পরিষ্কার করেন অনুরূপ ভাবে চলবে নুন মিম পর্যন্ত যখন নুন মিম আসবে তখন পড়াবেন ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না নুনে ও মিমে তাসদীদ ডান দিকে নুন সাকিন বা তানবিন না থাকিলে ওয়াজিব গুন্না থাকিলে অর্থাৎ নুন সাকিন বা তানবিন থাকিলে ইদগামে বাগুন্না আপনাদের সিলেটের মাঝখানে আলিফ মিম লেখেন আলিফে জবর দেন মিমে তাসদীদ দেন চোখ আলিফের জবর থেকে মিমের তাসদীদ আসবে হাত আলিফের নিচ থেকে মিমের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে আম আম মিমে জবর দেন চোখ মিমের জবরে থাকবে হাত মিমের নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে
মা মা আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। আলিফে জবর মিমে তাজদিদ ওয়াজিব গুন্না। মিমে জবর আলিফে জবর মিমে তাজদিদ ওয়াজিব গুন্না। মিমে জবর উচ্চারণ করা হলো, প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা, প্রথমটা, দ্বিতীয়টা, দুইটা, আম্মা আম্মা। স্লেট পরিষ্কার করেন। আউযু পাঁচ সূরত সকলে বোর্ডে দেখেন। আমার সঙ্গে বলেন, আলিফ আইন ওয়াও দাল। আলিফ আইন ওয়াও দাল। আপনারা বলেন, আলিফ আইন ওয়াও দাল। আলিফ আইন ওয়াও দাল। আমার সঙ্গে বলেন, 1 2 3 4। 1 2 3 4। আপনারা বলেন, 1 2 3 4। 1 2 3 4। আপনাদের সিলেটের মাঝখানে এভাবে লেখেন। আলিফে জবর দেন। চোখ আলিফের জবরে থাকবে, হাত আলিফের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, আ আ আ। আইনের পেশ দেন, ওয়াও জজম দেন। চোখ আইনের পেশ থেকে ওয়াওয়ের জজমে আসবে, হাত আইনের নিচ থেকে ওয়াওয়ের নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে, জালে পেশ দেন। চোখ জালের পেশে থাকবে, হাত জালের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, জু জু। আমি এখন প্রশ্ন করবো, আপনারা উচ্চারণ করবেন। আলিফে জবর আইন পেশ ওয়াও জজম, জালে পেশ। এখানে আরেকটা জিনিস বলতে পারেন, আলিফ পেশ আইন পেশ ওয়াও জজম এক আলিফ মধ্যে তবাই। প্রশ্নের মধ্যে আমি বলতেছি, আলিফে জবর আইন পেশ ওয়াও জজম এক আলিফ মধ্যে তবাই, জালে পেশ। এগুলো মতগুলো সব বলে দিলে ছাত্রদের জন্য আরো সহজ হয়। এবার ভাঙা ভাঙা উচ্চারণ, দ্বিতীয় কাজ বলেন, আ রু জু আ রু জু। আপনারা উচ্চারণ করেন, এবার একসাথে উচ্চারণ, আউযু আউযু আউযু। চতুর্থ কাজ বানান মুখস্থ করে দেওয়া। বলেন, আলিফ আইন ওয়াও দাল। আউযু আলিফ আইন ওয়াও দাল। আউযু আলিফ আইন ওয়াও দাল। আউযু আলিফ আইন ওয়াও দাল। আউযু। স্লেট পরিষ্কার করেন। পঞ্চম কাজ, লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। হরফের নাম বলে বলে লেখেন। আউযু সিলেট দেখান, হরফ উচ্চারণ করেন, সিলেট পরিষ্কার করেন। এবার ধরেন দ্বিতীয় জামাতের পড়া। আপনাদের সিলেটের মাঝখানে এভাবে লেখেন, লিখছেন? চোখ লাগান, হাতে ধরেন। দ্বিতীয় জামাতের পড়াটা মূলত আপনি বাচ্চাদেরকে পড়াইবেন আমপাড়ায়। এখন আপনাদের হাতে আমপাড়া আছে, এটা আমপাড়া বানাইলাম। চোখ লাগান, হাতে ধরেন, ছাত্ররা তখন আমপাড়ার মধ্যে হাত রাখবেন, লেখাবেন না। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। আলিফে জবর চাইয়া থাকেন। আলিফে জবর আ আ আ। লামে জবর মিমে জজম লাম লাম লাম। এখানে প্রত্যেকটা উচ্চারণ সহজ হলে 10 বার, কঠিন হলে
20 বার। তার জবর তা 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 র জবর র র র। প্রথম কাজ গেল। দ্বিতীয় কাজ ভাঙা ভাঙা উচ্চারণ বলেন। আ লাম তা র আ লাম তা র। আপনারা উচ্চারণ করেন। চতুর্থ কাজ একসাথে। তৃতীয় কাজ একসাথে উচ্চারণ। আলাম তারা 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 আলাম তারা। স্লেট পরিষ্কার করেন। পারবেন এভাবে? সময় কয় মিনিট আছে? আর কি আছে? তৃতীয় জামাত অল কোরআনুল হাকিম। অনেক লম্বা। বন্ধ।